ভাবুন তো, যদি এমন একটা গোপন নিয়ম থাকত যার মাধ্যমে টাকা কখনো ফুরিয়ে যায় না, আর সেই নিয়ম যদি আজ থেকে প্রায় ২৫০০ বছর আগেই আবিষ্কার হয়ে থাকত। প্রাচীন ব্যাবিলন শহরে একজন মানুষ ছিলেন, যিনি প্রতিদিন আরও ধনী হয়ে উঠছিলেন। তার কাছে কোনো জাদু ছিল না, সে শুধু ৫টি সহজ নিয়ম মেনে চলত। অদ্ভুত ব্যাপার হলো, হাজার হাজার বছর পেরিয়ে গেলেও সেই নিয়মগুলো আজও ঠিক ততটাই কার্যকর। আজও আমরা অনেকেই একটা অভিযোগ করি, যতই আয় করি মাসের শেষে টাকা কোথায় যেন হারিয়ে যায়। টাকা আসে, তারপর যেন অদৃশ্য হয়ে যায়। কিন্তু কেন এমন হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সময়ের স্রোত ধরে ২৫০০ বছর পিছনে যেতে হবে, প্রাচীন বিশ্বের সবচেয়ে ধনী শহর ব্যাবিলনে। কেন ব্যাবিলন? কারণ সেই সময় ব্যাবিলন ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ শহরগুলোর একটি। আর সেখানে বাস করতেন একজন মানুষ যাকে সবাই চিনত সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে। তার নাম ছিল আরকাদ। আরকাদ এতটাই ধনী ছিলেন যে নিজের সব খরচ মেটানোর পরেও, বিলাসবহুল জীবনযাপন করার পরেও, এমনকি দান করার পরেও তার সম্পদ প্রতিদিন আরও বাড়তে থাকত। একদিন তার শৈশবের কয়েকজন বন্ধু তার সাথে দেখা করতে এলো। তারা আরকাদকে বলল, আরকাদ, তুমি কত ভাগ্যবান! আজ তোমার এত টাকা, অথচ আমরা দিনের শেষে ঠিকমতো দুবেলা খাবারও জোগাড় করতে পারি না। তুমি ভালো খাবার খাও, সুন্দর বাড়িতে থাকো, দামি কাপড়, দামি গহনা পরো, তবুও তোমার সম্পদ বাড়তেই থাকে। কিন্তু আমরা তো এমন আরামের কথা ভাবতেও পারি না। অথচ একসময় আমরা সবাই একরকম ছিলাম। আমরা একই স্কুলে পড়েছি, একসাথে খেলেছি। তখন তো তুমি আমাদের চেয়ে আলাদা ছিলে না। তোমার কোনো বিশেষ প্রতিভাও ছিল না। আমরা সবাই একইভাবে কাজ করতাম। তাহলে বলো আরকাদ, তুমি কি করেছো যে এত ধনী হয়ে উঠলে? এই গোপন রহস্যটা কি? আরকাদ শুধু ধনীই ছিলেন না, তিনি ছিলেন খুব উদার মানুষ। তাই বন্ধুদের প্রশ্ন এড়িয়ে না গিয়ে তিনি ঠিক করলেন তার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষাটা তাদের সঙ্গে ভাগ করে নেবেন। তিনি বললেন, তার ধনসম্পদ ভাগ্য বা কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো জন্মগত প্রতিভার ফলও নয়। এটা এসেছে তার কিছু সাধারণ কিন্তু শক্তিশালী নীতির কারণে। এরপর পরবর্তী 5 দিনে আরকাদ তাদের শেখালেন টাকার ব্যাপারে 5টি গোপন নিয়ম, যা তিনি বহু বছর আগে ধনী ব্যক্তিদের কাছ থেকে শিখেছিলেন আর সারা জীবন ধরে মেনে চলেছিলেন। আর সেই 5টি নিয়মই তার বন্ধুদের জীবনের সব কিছু বদলে দিয়েছিল। আরকাদের প্রথম শিক্ষা ছিল খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। আগে নিজেকে পরিশোধ করো। প্রথমবার শুনলে একটু অদ্ভুত মনে হতে পারে, কারণ আমরা সবসময় ভাবি আমরা যা খরচ করি সবই নিজের জন্যই করি। কিন্তু আরকাদ বলেছিলেন, নিজেকে পরিশোধ করা মানে সব টাকা নিজের জন্য খরচ করা নয়। এর মানে হলো, তুমি যাই উপার্জন করো তার কমপক্ষে 10% খরচ করার আগেই আলাদা করে রেখে দাও। একবার ভেবে দেখো, প্রতি মাসে বেতন হাতে পাওয়ার পর কি হয়? টাকা ভাগ হতে শুরু করে। বাজার, বিল, কাপড়, রেস্টুরেন্ট, কিস্তি, একজন একজন করে সবাই তাদের পাওনা নিয়ে যায়। কিন্তু শেষে থাকো তুমি, আর বেশিরভাগ সময় তোমার জন্য কিছুই বাকি থাকে না। বাস্তবতা হলো, আমরা সবাইকে টাকা দিই, শুধু নিজেকে বাদ দিয়ে। আরকাদ বলেছিলেন, কেউ যদি 10,000 টাকা আয় করে আর কেউ যদি 10 লাখ আয় করে, নিয়ম একই। প্রথমেই 10% আলাদা করে রাখো, কোনো অজুহাত নয়। আর এই অভ্যাস শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ সময় তোমার সবচেয়ে বড় সহযোগী, যদি তুমি তাকে সুযোগ দাও। এই সঞ্চিত টাকাই পরে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করা যায়। আর মজার ব্যাপার হলো, 10% আলাদা করে রাখার পরও তোমার জীবন থেমে যায় না। তুমি না খেয়ে থাকো না, তোমার জীবনও ভেঙে পড়ে না। বন্ধুরা তখন বলে উঠল, 10% সেভ করা খুব কঠিন। এই কথা শুনে আরকাদ শুধু হেসেছিলেন। তারপর শান্তভাবে বলেছিলেন, এর উত্তর লুকিয়ে আছে দ্বিতীয় নীতিতে। আরকাদের দ্বিতীয় শিক্ষা ছিল খুব পরিষ্কার, তোমার সামর্থ্যের নিচে জীবন যাপন করো। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন। তার এক বন্ধু ছিল যে প্রায় নতুন গাড়ি কিনত, নতুন মডেল, নতুন সিট, নতুন রং, সব কিছুতেই তার আগ্রহ ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো সে দারুণ জীবন কাটাচ্ছে, কিন্তু ভেতরের গল্পটা ছিল অন্যরকম। সে ছিল ঋণ আর কিস্তির চাপের মধ্যে ডুবে থাকা একজন মানুষ।
প্রতি মাসে ঋণের চাপ তাকে শান্তিতে থাকতে দিত না। তাহলে সমস্যা কোথায়? আরকাদ বললেন, বেশিরভাগ মানুষ প্রয়োজন আর চাহিদার পার্থক্য বুঝতে শেখেনি। আমরা যা চাই ধীরে ধীরে সেটাকেই প্রয়োজন বলে বিশ্বাস করতে শুরু করি, আর সেখানেই তৈরি হয় ফাঁদ। আর একটা বিষয়ও এখানে কাজ করে, যাকে বলা হয় পার্কিনসনের সূত্র। এর সহজ অর্থ হল, আয় যত বাড়ে খরচও ঠিক ততটাই বেড়ে যায়। যখন কেউ 20,000 টাকা আয় করে, সে ভাবে 50,000 আয় হলে সেভ করা শুরু করব। কিন্তু যখন সত্যিই 50,000 আয় শুরু হয়, খরচও অদ্ভুতভাবে 50,000-এর কাছাকাছি পৌঁছে যায়। তারপর আবার একই কথা, আরেকটু আয় বাড়লে সেভ করা শুরু করব। এই চক্র চলতেই থাকে যদি না তুমি ইচ্ছা করে এটাকে থামাও। তাই সমাধানটা খুবই সহজ, কিন্তু আশ্চর্যজনকভাবে শক্তিশালী। একটি মাসিক বাজেট তৈরি করো। যখন তুমি ঠান্ডা মাথায় নিজের খরচের দিকে তাকাবে, দেখবে অনেক খরচ আছে যেগুলো আসলে দরকারই ছিল না। কিছু খরচ শুধুই অভ্যেসের কারণে, কিছু খরচ শুধুই দেখানোর জন্য। বাজেট আসলে একটা আয়নার মতো। এটা তোমাকে দেখায় কোনটা সত্যিকারের প্রয়োজন আর কোনটা শুধু মুহূর্তের লোভ। আর যখন তুমি এই পার্থক্যটা বুঝতে পারো, তখন আবার নিয়ন্ত্রণ তোমার হাতে ফিরে আসে। আর নিয়ন্ত্রণই হলো সম্পদ গড়ার প্রথম শক্তি। আপনার টাকা আপনার জন্য কাজ করুক। 10% সঞ্চয় করা এটা শুধু শুরু, কারণ শুধু সঞ্চয় করে কেউ কখনো সত্যিকারের ধনী হয় না। আরকাদ বলেছিলেন, যখন তুমি একটি সোনার মুদ্রা সঞ্চয় করো, তাকে তোমার দাস বানাও, তাকে তোমার জন্য কাজ করতে দাও, আর সেই মুদ্রা থেকে যেন আরও মুদ্রা জন্ম নেয়। তার কথার অর্থ ছিল খুবই পরিষ্কার, তোমার সঞ্চয়কে বিনিয়োগ করো। যে টাকা শুধু পড়ে থাকে সেটা কখনো বড় হয় না, কিন্তু যে টাকা বিনিয়োগ করা হয় আর সেই বিনিয়োগের লাভ আবার পুনরায় বিনিয়োগ করা হয়, সেই টাকা সময়ের সাথে সাথে দ্রুত বাড়তে থাকে। ধীরে ধীরে এমন একটা সময় আসবে যখন তোমার আয়ের একটাই উৎস থাকবে না, বিভিন্ন জায়গা থেকে টাকা আসতে শুরু করবে। আর তখন তোমার টাকা তোমার জন্য কাজ করবে, এমনকি যখন তুমি ঘুমাচ্ছ। এরপর আরকাদ বললেন, চতুর্থ নীতি, আপনার মূলধন রক্ষা করুন। তিনি বন্ধুদের মনে করিয়ে দিলেন, ব্যাবিলন শহর বহু প্রজন্ম ধরে ধনী ছিল একটি বড় কারণে। শহরটি চারদিকে মজবুত বিশাল দেওয়াল দিয়ে সুরক্ষিত ছিল। ঠিক তেমনভাবেই তোমার বিনিয়োগকেও সুরক্ষিত রাখতে হবে। আরকাদ বললেন, বিনিয়োগের প্রথম নিয়ম লাভ করা নয়, বিনিয়োগের প্রথম নিয়ম হল তোমার মূলধনকে নিরাপদ রাখা। যদি এমন কোনো বিনিয়োগে টাকা রাখো যেখানে আসল টাকাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে বেশি লাভের লোভে সেখানে ঝাঁপ দিও না। কারণ বাস্তবতা হল, উচ্চ লাভের প্রতিশ্রুতি অনেক সময় উচ্চ ক্ষতির কারণও হয়। তোমার সঞ্চয় এমন জায়গায় রেখো না যেখানে ঝুঁকি অপ্রয়োজনীয়ভাবে বেশি। মনে রাখবে, তোমার সঞ্চয়ই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ, আর মূল্যবান জিনিসকে সবসময় রক্ষা করে রাখতে হয়। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট খুব সহজ করে একটা কথা বলেছেন, বিনিয়োগের প্রথম নিয়ম হল কখনো মূলধন হারাবে না। আরকাদের শেষ নীতি ছিল, আপনার আয় করার ক্ষমতা বাড়ান। তিনি বললেন, যে মানুষ যত বেশি জ্ঞান আর দক্ষতা অর্জন করে, সে স্বাভাবিকভাবেই তত বেশি আয় করার সুযোগ পায়। তবে শুধু তথ্য জানলেই হবে না, তথ্যকে অভিজ্ঞতা আর শৃঙ্খলার মাধ্যমে সত্যিকারের জ্ঞানে পরিণত করতে হবে। অনেক বছর পরে যখন আরকাদ বৃদ্ধ হলেন, তিনি তার ছেলে নোমাসিরকে ডাকলেন। তিনি বললেন, যদি তুমি আমার মৃত্যুর পর আমার সম্পদের উত্তরাধিকারী হতে চাও, তাহলে আগে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এর যোগ্য। তারপর তিনি নোমাসিরকে দিলেন একটি সোনায় ভরা থলে আর একটি চিঠি। চিঠির শিরোনাম ছিল সোনার 5টি আইন। নোমাসির সেই সোনা নিয়ে গেল নিনেভে শহরে নিজের ভাগ্য গড়তে। সেখানে গিয়ে সে দুজন মানুষের সঙ্গে পরিচিত হল। তারা তাকে বলল, ঘোড়ার ব্যবসায় বিনিয়োগ করলে অনেক লাভ হবে। নোমাসির তাদের কথা বিশ্বাস করল, বিনিয়োগ করল, আর খুব দ্রুতই তার সব টাকা হারিয়ে ফেলল। পরে সে বুঝতে পারল, ওরা ছিল প্রতারক, যারা নতুন ও অভিজ্ঞতাহীন ধনীদের ঠকাত। এরপর সে আরেকটি দোকানে বিনিয়োগ করল, যেটি খুব কম দামে বিক্রি হচ্ছিল, কিন্তু অভিজ্ঞতার অভাবে সেখানেও সে ব্যর্থ হল, আবার টাকা হারালো।
তবুও নোমাসির ভেঙে পড়েনি। একসময় সে তার বাবার দেওয়া চিঠিটি খুলল আর মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। সোনার 5টি আইন। তখন সে বুঝতে পারল তার ভুলগুলো কোথায় ছিল। এরপর সে নতুনভাবে শুরু করল। সে ছোট ছোট মুদ্রা জমাতে শুরু করল, নিজের খরচ কমাল আর খুব সতর্কভাবে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতে লাগল। এবার সে সত্যিই নীতিগুলো অনুসরণ করল। ধীরে ধীরে তার সম্পদ বাড়তে শুরু করল। বছরের পর বছর কঠোর পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তের পর নোমাসি আবার তার বাবার কাছে ফিরে এলো। সে বলল, বাবা, আপনি আমাকে যে সোনার থলেটা দিয়েছিলেন, আজ আমি সেটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আরও 2টি থলে যোগ করছি, যেগুলো আপনার দেওয়া জ্ঞানের ফল। আরকাদ ছেলেকে জড়িয়ে ধরে বললেন, এখন তুমি সত্যিই আমার উত্তরাধিকারী হওয়ার যোগ্য। এর কিছুদিন পর ব্যাবিলনের রাজা হঠাৎ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, যদি ব্যাবিলন এত ধনী শহর হয়, তাহলে এখনও এত মানুষ দরিদ্র কেন? তাই তিনি আরকাদ ডেকে পরামর্শ চাইলেন। আরকাদ তখন ব্যাবিলনের মানুষদের একত্র করলেন এবং তাদের শোনালেন টাকার 5টি আইন। আপনার পকেট মোটা করুন, প্রতিটি 10টি সিক্কার মধ্যে অন্তত 1টি সঞ্চয় করুন, আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন, আপনার টাকা আপনার জন্য কাজ করুক, সঞ্চয় কি বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগ করুন, আপনার মূলধন রক্ষা করুন, এমন বিনিয়োগ এড়িয়ে চলুন যেখানে মূল টাকায় হারানোর ঝুঁকি বেশি, আয় করার ক্ষমতা বাড়ান, নিজের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ান। আরকাদ সবাইকে আশ্বস্ত করে বললেন, যদি কেউ নিয়মিতভাবে এই নীতিগুলো অনুসরণ করে, তাহলে ধন সম্পদ বাড়া অবশ্যম্ভাবী। আর সময়ের সাথে সাথে ব্যাবিলন সত্যিই পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর একটিতে পরিণত হয়েছিল। কিন্তু সেটা শুধু ভাগ্যের কারণে নয়, সঠিক আর্থিক জ্ঞান এবং শৃঙ্খলার কারণে। এখন প্রশ্নটা আপনার জন্য, এই 5টি আইনের মধ্যে কোনটি আপনি এখনও অনুসরণ করছেন না? নিচে কমেন্ট করে জানান। কারণ একটা সত্য সবসময় মনে রাখতে হবে, টাকা কখনো হঠাৎ করে হারিয়ে যায় না, সাধারণত আমরা নিজেরাই তাকে হারিয়ে ফেলি।